আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যা ব্যালকনি বা বারান্দা করার আগে সবার জানা প্রয়োজন। ব্যালকনি বা বারান্দায় বাগান করার সহজ পদ্ধতি। ব্যালকনিতে বাগান করার সহজ পদ্ধতি সম্পর্কে জানতে অনেকেরই আগ্রহ রয়েছে, কারণ যারা ঢাকা সহ বিভিন্ন শহরে থাকে তারা সকলেই চান নিজেদের বারান্দায় একটি বাগান থাকুক, যেখানে নিজেদের পছন্দের ফুল, ফল ও বিভিন্ন উদ্ভিদের গাছ থাকবে, যা আপনার পুরো বাসায় সুবাস ছড়াবে। তবে আপনি চাইলে নিজের পছন্দ মতো নার্সারি থেকে গাছ নিয়ে এসে লাগিয়ে নিতে পারবেন। বারান্দায় বাগান করার ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক অবলম্বন করতে হবে, অন্যথায় আপনার গাছ বেড়ে উঠবে না। আমার আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন বারান্দায় কিভাবে খুব সহজেই বাগান করা যায়, সেই নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে। বারান্দায় বাগান করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোদ। আপনার বারান্দায় ঠিক কতক্ষণ রোদ থাকে, কী পরিমাণ রোদ থাকে সেটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ গাছের বেড়ে ওঠা এবং গাছের বেঁচে থাকা নির্ভর করে সূর্যের আলোর উপর। তাই রোদ খুবই গুরুত্বপূর্ণ। যদি দেখেন আপনার বারান্দায় পর্যাপ্ত পরিমাণে রোদ থাকে এবং দিনের অধিকাংশ সময়ে সূর্যের আলো থাকে, তাহলে আপনি ফুলের মধ্যে টগর, গোলাপ, অপরাজিতা, জুঁই, বেলি, দোলনচাঁপা, অর্কিড, হাসনাহেনা ইত্যাদি এই গাছগুলো লাগাতে পারেন। এগুলো পর্যাপ্ত রোদ থাকলে ভালো হয়। আর যদি পর্যাপ্ত সূর্যের আলো না থাকে, সেক্ষেত্রে কিছু পাতাবাহার গাছ লাগাতে পারেন, যেমন এরিকা পাম, মানি প্লান্ট। এই গাছগুলো কম সূর্যের আলো থাকলেও হয়। জায়গা নির্বাচন। নাম্বার 1, বারান্দায় বাগান করার জন্য বারান্দার যে অংশে সবথেকে বেশি রোদ আসে সেই অংশটি নির্বাচন করুন। বেশিরভাগ গাছের জন্য দিনের কয়েক ঘন্টা রোদ প্রয়োজন। নাম্বার 2, বারান্দার আকার বিবেচনা করে গাছের আকার ও সংখ্যা নির্ধারণ করুন। নাম্বার 3, ভারী টব বা গাছ রাখার ক্ষেত্রে বারান্দার এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত জায়গা আছে এবং এই জায়গাটি ওজন বহন করতে পারে। টব ও মাটি। বারান্দায় গাছ লাগানোর জন্য উপযুক্ত টব বা পাত্র নির্বাচন করতে হবে। প্লাস্টিক, মাটির বা ধাতুর টব ব্যবহার করতে পারেন। টবে নিষ্কাশনের জন্য যেন ছিদ্র থাকে এ ব্যাপারে নিশ্চিত হতে হবে। ভালো মানের পুষ্টি সমৃদ্ধ মাটি ব্যবহার করতে হবে। নার্সারিতে বিভিন্ন ধরনের জৈব সার মিশ্রিত মাটি পাওয়া যায়, আপনারা চাইলে নার্সারি থেকে কিনে আনতে পারেন। বারান্দায় বাগানের জন্য গাছ নির্বাচন। নাম্বার 1, গাছ নির্বাচনের ক্ষেত্রে এমন সব গাছ নির্বাচন করুন যা বারান্দায় লাগানোর জন্য উপযুক্ত। নাম্বার 2, রোদ, ছায়া এবং পানির চাহিদা বিবেচনা করে গাছ নির্বাচন করুন। নাম্বার 3, ফুলের গাছ, শাকসবজি, ভেষজ গাছ বা ছোট ফলের গাছ বারান্দার জন্য সবচেয়ে ভালো। নাম্বার 4, আপনার পছন্দ অনুযায়ী গাছ নির্বাচন করুন। গাছ লাগানো ও গাছের যত্ন। নাম্বার 1, টবে পর্যাপ্ত পরিমাণে মাটি দিতে হবে। নাম্বার 2, গাছের চারপাশে মাটি দিয়ে চেপে চেপে দিতে হবে যেন গাছের গোড়া দিয়ে পানি যেতে না পারে। নাম্বার 3, নতুন লাগানো গাছে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। নাম্বার 4, গাছে সকাল বিকাল পানি দিতে থাকুন। যদি মাটি শুকিয়ে যায় তাহলে পানি দিন। নাম্বার 5, অতিরিক্ত পানি দিলে গাছের গোড়া পচে যেতে পারে, তাই অতিরিক্ত পানি দেওয়া থেকে বিরত থাকুন। নাম্বার 6, নিয়মিত গাছের গোড়া পরিষ্কার করুন এবং আগাছা পরিষ্কার করুন। নাম্বার 7, প্রয়োজনে সার ব্যবহার করুন। নাম্বার 8, পোকামাকড় ও রোগের আক্রমণ থেকে গাছকে রক্ষা করুন। বারান্দায় বাগান করার জন্য কিছু অতিরিক্ত টিপস। নাম্বার 1, বারান্দার আকর্ষণ বৃদ্ধি করার জন্য টব গাছের স্ট্যান্ড বা অন্যান্য সাজসজ্জা ব্যবহার করুন। নাম্বার 2, যদি জায়গা কম থাকে তাহলে ঝুলন্ত টব ব্যবহার করে জায়গা বাঁচাতে পারেন। নাম্বার 3, বাগানের পরিবেশকে আরও সুন্দর করতে বিভিন্ন রঙের ফুলের গাছ লাগাতে পারেন।